25 শাওয়াল 1170 হিজরি 23 জুন 1757 বৃহস্পতিবার। পলাশীর প্রান্তরে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতায় নামমাত্র যুদ্ধে পরাজিত হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যার পর পরিবারের উপর নেমে আসে নিষ্ঠুর নির্যাতন। মীর জাফর পুত্র মিরনের নির্দেশে তাদের পাঠিয়ে দেয়া হয় এক সময়কার সুবেহ বাংলার রাজধানী ঢাকায়। কেমন ছিল সেই ঢাকা? এই পটভূমি নিয়ে রচিত ধারাবাহিক কাহিনীচিত্র জিন্দাবাহার। Action. और अब तुम मुझे प्यार दो। Your Excellency? इन हाथों में तुम्हारा वो जो क्लाइव है ना, उन्होंने कितनी बार मुझे प्यार दिया। কঠিন একটা লুক দিবেন আলিখার দিকে, উনার দিকে। এখানে এই শর্টে 5 কার শ্যাডো শ্যাডো কার হাতে 5 4 3 2 1 0 অ্যাকশন। রেডি 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 সবাই। এ নারায়ণ রে, লাইট কি করলো রে? ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ করতেছি। এটা আমাকে ফোকাস করেন। হ্যাঁ অবশ্যই। তারপর ওখান থেকে শিফট করে ওখানে যান, তারপর আমি বেরিয়ে যাচ্ছি। এই শিফট করলাম। ইয়েস এটা সবুজ গো। কি বই আছে কি এর দিকে তাকা গেল? হ্যাঁ আমি এক্স্যাক্টলি আমি এটাই বলতাম। কোনটা দিলে কোন দিকে পিক করবে? सलाम पेश किया आपको बदला এটা क्या कुकी तो आपको सलाम पेश करने को आपको सलाम এটা যে কাছে পানি দিতে ভিতরে দিতে বালতি একটু পানি দিয়ে কাছে বাংলার কোতোয়ালের এই অবস্থা ঠিক আছে সবাই সাউন্ড করো সবাই 5010 অ্যাকশন Harry, let's go to our camp. Wow, first class. नहीं वो नहीं होगा ना होगा ठीक है তোমরা এখানে আসো আর পিছাও তোমরা এখানে আসো আমাদের এই সেট আপনি ফেরত যান এবার আপনি ওখানে আসুন উনি এবার ঢুকবে লং শটে ঢুকবে এবং এই ক্যারিকেচার করবে তারপরে ওটা ঢুকবে হ্যাঁ সামনে আসুন হ্যাঁ
আমি বিগত অনেক দিন ধরেই অনেক কাজ করেছি, অনেক নাটকে শিল্প নির্দেশনা দিয়েছি। এখানে অনেক নামকরা নাটক, সংসপ্তক, তারপরে এখানে নঙর, অনেক বড় বড় নাটক হয়েছে। তার এগুলো এক ধরনের আমাদের যে কোনো ক্লাসে বা যে কোনো জায়গায় আমরা বলতে গেলে এইসব উপমা দিই। কিন্তু এই ইদানিংকালে আমরা কিন্তু ওই রকম কোনো নাটক সৃষ্টি করতে পারিনি যাকে মাইলস্টোন বলা যায়। কিন্তু জিন্দাবাহার নাটক, মামুনুর রশিদ ভাইয়ের এই জিন্দাবাহার নাটকটি একটি মাইলস্টোন হবে এবং এটার আর্কাইভ ভ্যালু অনেক বেশি। আমার মনে হয় এটিতে কাজ করতে যেয়ে যেমন আমাকে পড়াশোনা করতে হয়েছে, আমার সাথে ডিরেক্টরের অনেকবার বসতে হয়েছে, আমার সাথে রাইটারের অনেক, আমি যেগুলো বুঝিনি সেগুলি নিয়ে বসতে হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আর্ট ডিরেকশনের সবচেয়ে বড় সাইডটাই হচ্ছে তার সময়কাল এবং পরিবেশকে মানুষের চোখের সামনে উত্থাপন করা। সময়কাল এখন 20 শতক, বাট আমরা 250 বছর পেছনে সময়কালটাকে ধরে রাখছি আমাদের এই নাটকে। এবং এই নাটকটা করতে যেয়ে যেটা হয়েছে, প্রত্যেকটি ড্রামা আর্টিস্ট যারা আমাদের এই নাটকের বা একটি ফিল্ম, আমি বলবো ফিল্মিক ওয়ার্ক, এইটার কিন্তু ব্যাপকতা ছোট নাটকের মতো নয়। কারণ এটা যতটুকুই হোক এর একটা যে ইফেক্ট মানুষের মধ্যে পড়বে আগামীতে, এবং এটি এক সময় আমার মনে হয় বাংলাদেশের শিক্ষাঙ্গনে এটি একটি মাইলস্টোন হবে। এই জিন্দাবাহার, এই প্রাপ্তি আরও আগে হওয়া উচিত ছিল, দেরিতে হলেও। আসলে তো যে কোনো ইতিহাস কিন্তু সুপ্রাচীন কিছুকে নিয়ে ইতিহাস জন্ম। আমরা যদি মৌর্য যুগ থেকে দেখি, আমরা যদি গুপ্ত যুগ দেখি, তখন স্বর্ণযুগ ছিল, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হতো। তাহলে এই আমাদের যে এই যুগ, আমরা যে আমাদের ইতিহাসকে, প্রাচীন ইতিহাসকে তুলে ধরছি আমাদের জিন্দাবাহার নাটকে, আমাদের এখনকার জেনারেশনের সামনে, এখনকার জেনারেশন জাস্ট সার্চ করতেছে, কিন্তু তখনই কিছু ছবি পাচ্ছে, কিন্তু কোনো লাইভ ভিডিও বা কিছু পাচ্ছে না। এটাকে ড্রামা বললেও ভুল হবে, ইতিহাসকে তুলে দেওয়া এটি একটি মাইলস্টোন। সো এই মাইলস্টোনটা সবসময় বড় বড় একাডেমিক অ্যাওয়ার্ড আছে, বড় আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো আমাদেরকে সম্মানিত করে, কিন্তু এই নাটকটি আমার মনে হয় সারা বিশ্বকে সম্মানিত করবে যে এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ চাইলে সব কিছু পারে। যিনি এই নাটকটি রচনা করেছেন, যিনি এই নাটকটি পরিচালনা করছেন, তাদের জন্য এটা একটা বিরাট ব্যাপার এবং প্রাপ্তির ব্যাপার। আমি এই জিন্দাবাহার নাটকের মানে চাই যে এই নাটকটি মানুষের মনে ধরুক এবং আমার কাজটি সার্থক হোক আমার শিল্প নির্দেশনা। এক পা পেছন থেকে এসে দাঁড়ো। 5 4 3 2 1 0 অ্যাকশন। Elizabeth, come with me. What happened? Don't shout. Just follow me. এই গাধার বাচ্চাগুলি, তোরা সামনে আসবি না? তার নাম কি হলো? আয়াত আলী খান। ওইখানেই তো আছে। সত্যি কি মিস্টেরিয়াস ম্যান? হ্যাঁ, এখানে তো কাটতে হবে, তো কম্পোজিশন নষ্ট হয়ে গেছে। Hey, what happened? Three, two, 1 0
অ্যাকশন। এইখানে কি এই যে পাবেল ভাই আরে পাগল ভাই। আপনার ড্রেস